সময়টা ভালো যাচ্ছে না জাতীয় দলের দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হয় বর্তমানে তার আন্তর্জাতিক ক্যারিয়ারটাই শঙ্কার মুখে। এবারে শঙ্কার মুখে তার গোটা ক্রিকেট ক্যারিয়ারটাই, কেননা বোলিং অ্যাকশন অবৈধ বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ইংলিশ কাউন্টিতে খেলার সময়। সে সময় সাকিবের কোনোই বল ডেলিভারির আগে 15 ডিগ্রি বেশি বাকিয়ে থাকে বলে অভিযোগ আনা হয়েছিল। সেই প্রেক্ষিতে সাকিবকে পরীক্ষা দিতে হয় বোলিং অ্যাকশন বৈধ প্রমাণের জন্য। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। পরীক্ষা শেষে জানা গেছে আইসিসির লিগেল ডেলিভারির যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন সাকিব। বার্মিংহামের লাভবরো বিশ্ববিদ্যালয় পরীক্ষায় 15 ডিগ্রি বেশি কোনোই বাঁকা নয় তার এই নিষেধাজ্ঞা, আর সে কারণেই তাকে নিষিদ্ধ করা হয়েছে ইংল্যান্ডের সকল প্রকার ঘরোয়া টুর্নামেন্ট থেকে। সেটি থেকে মুক্ত হতে সাবেকে বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও পরীক্ষায় বসতে হবে। চলতি বছরের সেপ্টেম্বরে সাকিব ইংল্যান্ডে খেলতে যান কাউন্টি ক্রিকেট। প্রায় 13 বছর পরে টুর্নামেন্টে খেলেন তিনি। প্রথমবার সারের হয়ে একটি ম্যাচ খেলেছেন সমারসেটের বিপক্ষে। সেই ম্যাচে প্রথম ইনিংসে 4 উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে 5 উইকেট শিকার করেন বাঁহাতি অলরাউন্ডার। সেই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তবে নতুন করে পরীক্ষা দিয়ে সাকিব যদি সেখানে উত্তীর্ণ হন তাহলে কেটে যাবে তার নিষেধাজ্ঞা, নামতে আর বাধা থাকবে না 22 গজে। তবে আইসিসির নিষেধাজ্ঞা বেশ বাজে প্রভাব ফেলতে পারে সাকিবের পুরো ক্রিকেট ক্যারিয়ারের। আইসিসির নিয়মের মার পেঁচে বাংলাদেশের জার্সিতেও বোলিং করার ক্ষেত্রে সাকিব পড়বেন বাধার মুখে। আইসিসির রেগুলেশন ফর রিভিউ অব বোলার্স রিপোর্টেড উইথ সাসপেক্ট ইলিগাল বোলিং অ্যাকশন সাইনে আটকে যাচ্ছেন সাকিব। ইলিগাল বোলিং অ্যাকশন আইনের 11.3 ধারায় বলা হয়েছে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে। এই ধারার শেষ দিকে বলা হয়েছে, আন্তর্জাতিক কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সকল জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই আইন স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলোর সিদ্ধান্ত আরোপ ও কার্যকরের জন্য সব পদক্ষেপ বিধিসম্মতভাবে নেবে। সহজ ভাষায় এর অর্থ, আগামী দিনগুলোতে সাকিবকে বিশ্বের কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা নাও যেতে পারে। যদি বাস্তবিক অর্থে সেটি হয় তবে সাকিবের ক্যারিয়ার প্রায় শেষ বলা চলে, কারণ চোখের সমস্যার কারণে প্রায় 1 বছর সাকিবের ব্যাটে নেই ধার। বোলিংটাই ছিল তার কেবল কার্যকরী অস্ত্র, এবার সেই অস্ত্রেও ধরা পড়ল ত্রুটি। তবে আইনের ফাঁকফোকরে সাকিব কিছুটা আশার আলো দেখতে পারেন, কেননা নীতিমালার 11.4 অনুচ্ছেদ অনুসারে 11.1 ও 11.3 অনুচ্ছেদ অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে নিজ দেশের জাতীয় ক্রিকেট ফেডারেশন নির্দিষ্ট সীমারেখা বজায় রেখে ঘরোয়া প্রতিযোগিতার বোলিং চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে। সেই মোতাবেক সাকিব ঘরোয়া টুর্নামেন্টে খেলতে পারবেন বিনা বাধাতেই। কিন্তু সেখানেও রয়েছে সংশয়, কেননা সরকার পতনের পর সাকিবের দেশে ফেরাটাই যে এখন অনিশ্চিত। রাজনৈতিক পালাবদলের জের ধরে সাকিবের এখন দেশে প্রবেশ করাটাই বেশ কষ্টসাধ্য। এর আগে ঘরের মাঠে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকা সিরিজে নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব, পারেননি জনরোষের কারণে। বিপিএলের অংশগ্রহণটাও অনিশ্চিত একই কারণে। সব মিলে অনিশ্চিত হয়ে গেল এই অলরাউন্ডারের ক্যারিয়ারের শেষের অধ্যায়টাও। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।